এবং আমাশার ডোজ করাচ্ছি। অর্থাৎ আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে কোনো ডোজ করানোর আগে সেটা রানীক্ষেত হোক, আমাশা হোক, ঠান্ডার ডোজ হোক এবং অন্যান্য মেডিসিন সেবন করানোর আগে পাখিকে সিরিয়াল মেনটেন করে কৃমির ডোজটা করাতে হবে। আমি যে আগে ঠান্ডার ডোজ করব, আমাশার ডোজ করব, কি রানীক্ষেত ভ্যাকসিন করব, তারপরে কৃমির ডোজ করাবো, এরকম না। কিন্তু সবসময় মনে রাখতে হবে কৃমির ডোজটা প্রত্যেকটা ডোজের আগে করাতে হবে। কারণ কৃমিরা পরজীবী, পাখির পেটে কৃমি হয়ে গেলে যে কোনো মেডিসিন সেবন করালে সেই মেডিসিনের কার্যকারিতা ভূমিকা তেমনভাবে পালন করবে না। কারণ যেটাই সেবন করাতে হবে বা করানো যাবে কৃমিতে সেটা খেয়ে ফেলবে। বিধায় যে কোনো ডোজ করানোর আগে কৃমির ডোজটা কমপ্লিট করে নিতে হবে। বিধায় আমি সেটা কিন্তু করেছি। কৃমির ডোজ করানোর পরে জিঙ্ক ব্যবহার করেছি, লিভার টনিক ব্যবহার করেছি। আজকে পর্যায়ক্রমে শুরু করেছি আমাশার ডোজ এবং ঠান্ডার ডোজ একসঙ্গে। কারণ এটা দুই ভাগে করা দরকার ছিল, যে ঠান্ডার ডোজ তারপর আমাশার ডোজ করাবো, কিন্তু সেটা করায়নি একটা কারণে, যেহেতু ডিম শুরু করেছে। আমি যখন ঠান্ডার ডোজ করাবো আবার আমাশার ডোজ করাতে যাব, সেটাকে অ্যান্টিবায়োটিক, এই বিধায় সময়টা অনেক বেশি হয়ে যাবে। তারপরে আরেকটা ধাপ আছে, আরেকটি ডোজ আছে, সেটার বিষয়ে আমি পরে বলবো যে আমাশা এবং ঠান্ডার ডোজ করানোর পরে কোনটা ব্যবহার করতে হবে। তো তখনই বলবো যখন আমি সেটা ব্যবহার করব। তো পাখি আলহামদুলিল্লাহ, পাখি একটু সমস্যা ছিল, একবার সুস্থতা পাখিগুলো দেখতেছেন। আর সবসময় খেয়াল রাখতে হবে কৃমির ডোজটা আপনাকে অবশ্যই এমনভাবে করতে হবে, লিখে রাখবেন, খাতাতে লিখে রাখবেন। আবার 1.5 থেকে 2 মাস পর আবার করাতে হবে, তারপরে আবার এরকমভাবে ঠান্ডার ডোজ আমাশার ডোজ আপনি করে রাখতে হবে। এমনটা যেন না হয় আপনার পাখির ঠান্ডা লেগে গেছে, আমাশা ধরে গেছে, তারপরে গাইগুলো ডোজ করবেন, সেটা যেন না হয়। আপনি একটা হিসাব করে লিখে রাখবেন যে আমি এত তারিখে আমি ঠান্ডার ডোজ, আমাশার ডোজ করাচ্ছি অথবা কৃমির ডোজ করাচ্ছি, ঠিক আমি আবার 1.5 মাস অথবা 2 মাস পর আমি আবার করাবো। তাহলে আপনার পাখি কিন্তু কোনো রোগে আক্রমণ করতে পারবে না, যেহেতু আপনি আগের ডোজটা করে নিচ্ছেন। যার জন্য আপনারা এই দিকে খামারি হয়ে খেয়াল রাখবেন, যে কোনো রোগে আক্রমণ করার আগে সেটা ডোজভাবে ব্যবহার করবেন, তাহলে আপনার পাখি সুস্থ থাকবে। তো যাই হোক, পাখিগুলো আমি অনেক সুস্থ সবল রয়েছে। যদিও পাখিগুলো একটু সমস্যা আমি দেখেছিলাম, আমাশার সমস্যাটা দেখেছিলাম, কিন্তু আমাশার ডোজটা আগে করাইনি আমি। পাখির শরীরে জ্বরও ছিল, সেটাও করায়নি। কী জন্য করায়নি? আমার পাখির পেটে কৃমি ছিল, এটা আমি বুঝতে পারছি। যেহেতু 40 দিন বয়সে আমি কৃমির ডোজ করাইছি, তো আমি যদি এই কৃমি থাকা অবস্থাতে আমি যদি আমাশার ডোজটা করাই ফেলতাম বা দিতাম, ও ঠান্ডার ডোজটা করাই দিতাম, সেটা কাজ নাও করতে পারতো। যদিও করতো, অল্প করতো, না করাটাই বেশি ছিল। যার জন্য আমার পাখি যদি একটু আরও বেশি সমস্যা হয়ে যেত কৃমির ডোজটা, যেহেতু কৃমির ডোজ তো আমি 2-3 দিন করাবো না, সেটা 3 ঘন্টার জন্য, একদিনের জন্য, সকালের জন্য আমি করাবো। তো আপনারাও খেয়াল রাখবেন, পাখিকে কৃমি মুক্ত রাখবেন, তারপরে প্রত্যেকটি ডোজ তারপরে সিরিয়ালে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।